ওকে, জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় পার্টে আজকে আমরা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবল এবং স্ট্রিং কীভাবে একসাথে লিখব সেটা দেখব। এবং আপনারা যারা প্রথম পার্টটা মিস্টেক করছেন অবশ্যই সেটা দেখে নেবেন, নাহলে অনেক কিছু এটা বুঝতে অসুবিধা হতে পারে। এবং লাস্টে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর অনেক কয়েক প্রকারের আছে, তার মধ্যে যেমন অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজম অপারেটর, লজিক্যাল অপারেটর। তো এগুলো আমরা ভিডিও শেষ অংশে আলোচনা করব। ওকে, গতকালকে যেগুলো শেখানো হয়েছে ওইগুলো আমরা আরেকবার রিভাইজ দিয়ে নেই। তো প্রথমে আমরা লেট দ্বারা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। লেট নিলাম কান্ট্রি, দেন ধরেন এইখানে রাখলাম বাংলাদেশ। আমরা জানি যে আমরা লেট দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং লেট লেখার পর আমরা যে ভেরিয়েবলের নাম রাখতে চাই সেই নামটা এখানে দেব। আর এখানে বাংলাদেশটা যেহেতু একটা টেক্সট, তার মানে এটা একটা স্ট্রিং ভ্যালু। আর স্ট্রিং লেখার নিয়মটা একটা দুইটা ইনভার্টেড কমা দিতে হবে এবং তার মাঝখানে দিতে হবে, এবং যখন আমরা এটা লেখা শেষ করব তখন আমাদের লাস্টে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করতে হবে। ওকে ফাইন। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেই, সেটা নাম্বার ভেরিয়েবল। তো এখানে নিলাম ইয়ার, দেন এইখানে রাখলাম 1900, সরি এটা তো নাম্বার ভ্যালু। এখানে আমাদের স্ট্রিং না দিলেও চলবে, এখানে ডিরেক্টলি আমরা 1971 লিখবো এবং লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করব। কারণ নাম্বার ভেরিয়েবলে আপনার যদি স্ট্রিং বা ইনভার্টেড কমা না দেন তাতেও কোনো সমস্যা নেই। তো এরপর আমরা এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, এজন্য আমরা console.log ইউজ করব। দেন ফাংশন নিতে হবে এবং লাস্টে আমরা জানি যে একটা সেমিকোলন দিতে হবে। তো এইখানে দেখেন, এখন যদি আমরা চাই যে এই যে কান্ট্রি এবং ইয়ার, এই দুইটা আমরা এই যে বাংলাদেশ এবং 1971 এই দুইটা ভেতরে না লিখে আমরা এই ভেরিয়েবলগুলোকে কল করে আমরা আউটপুট দেখাবো ইউজারকে। তো এর জন্য আমরা কী করতে হবে, এর জন্য কান্ট্রি প্লাস এবং ইয়ার। তো এইখানে একটা কথা বলে রাখি, যখনই আপনারা কোনো একটা জিনিসকে এক জায়গায় করতে চাইবেন তখন অবশ্যই সেটাকে প্লাস করবেন। প্লাস মানে তো বোঝা যাচ্ছে যে যুক্ত করা, অর্থাৎ কনকেনারেশন করবেন। এবং এটার জন্য আপনি এখন যদি আমি রান করি তাহলে দেখেন যে এই যে বাংলাদেশ এবং 1971 এটা চলে আসছে। কিন্তু এখানে একটা দেখেন, বাংলাদেশ লেখা ঠিক আছে, 1971 লেখা ঠিক আছে, কিন্তু দুইটা একসাথে লেগে আছে। জিনিসটা কেমন দেখাচ্ছে না? তো ইউজারের সামনে তো আপনাকে এগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। সেটার জন্য কী করতে হবে, এই যে এটার সামনে অথবা এটার পেছনে, অর্থাৎ এই যে কান্ট্রি এটার সামনে, অথবা এই যে ইয়ারের সামনে, যে কোনো এক জায়গায় আপনি যদি ইনভার্টেড কমা বসিয়ে দেন, এই যে একটা স্ট্রিং নিলেন, দেন মাঝখানে যদি একটা স্পেস দেন, এবং যখন আপনি এগুলোর মধ্যে কোনো একটা জিনিস যুক্ত করবেন, আমরা কি বলছিলাম যে প্লাস সাইন দিতে হবে। তো আমরা যে দুইটা ইনভার্টেড কমা দিয়ে একটা স্ট্রিং নিলাম, এটাকে তো যুক্ত করতে হবে। সেজন্য আমরা এই যে কান্ট্রি যেটা আছে এটার পরে প্লাস দেব। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখেন যে এই যে বাংলাদেশ 1971 একটা স্পেস চলে আসছে। তো এইভাবে আপনারা যখনই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু একটা যুক্ত করতে চাইবেন তখন অবশ্যই সেটাকে প্লাস সাইন দিয়ে সেটাকে আপনি কোডটা লিখবেন। আচ্ছা, এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই যে ডিরেক্টলি যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি এর ভেতরে কীভাবে আমরা সরাসরি স্ট্রিং লিখব। সেটার জন্য আমরা আপনারা এমন করতে পারেন, ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। তো এটার জন্য কী করতে হবে, এই যে মাই কান্ট্রি নেম ইজ, এটা কিন্তু একটা টেক্সট, তার মানে এটা একটা স্ট্রিং। এর জন্য আমাদের ইনভার্টেড কমা দিতে হবে এবং এখানে আমরা লিখব যে মাই কান্ট্রি নেম ইজ। ওকে, তো দেখেন এখন যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু একটা এরর আসবে। দেখছেন এরর আসছে কিন্তু। তো এটা কী জন্য আসলো? এটা আসার একটা কারণ আমরা এখানে প্লাস সাইন দেই নাই। আমরা কিন্তু বলছি যে যখনই আমরা কোনো কিছু একটা যুক্ত করব, কোনো একটা লেখা বা স্ট্রিং বা নাম্বার, সেটাকে অবশ্যই আমরা ভেরিয়েবলের সাথে প্লাস সাইন দেব। এজন্য আমাদের কী করতে হবে, এই যে দেখেন কান্ট্রির আগে আমাদের একটা প্লাস দিতে হবে। তো আমি একটা প্লাস দিয়ে নেই। তো এখন যদি রান করি তাহলে দেখবেন যে এররটা চলে গেছে। এই যে দেখেন চলে গেছে এররটা। তো এইভাবে আপনারা স্ট্রিং এবং নাম্বার ভেরিয়েবল একসাথে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। তো আরেকটা কথা, লাইন কিভাবে ব্রেক করবেন। তো
তো অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে ইউজারকে লাইন ব্রেক করে দেখাতে চাই। যেমন হচ্ছে আমরা যদি কোনো রচনা লিখি, তো আমরা কিন্তু ধরেন এই যে এভাবে লিখলাম, পরবর্তীতে আরেকটা লাইন লিখি, পরবর্তীতে আরেকটা লাইন লিখি। তো এগুলো কীভাবে করবেন? এটা করার জন্য হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে 1971 যেটা আছে, আপনি হচ্ছে এখানে লিখতে যাচ্ছেন যে একটা স্ট্রিং নেই এখানে, যে ইন্ডিপেন্ডেন্ট ডে, এটা স্ট্রিং নিলাম, ইন্ডিপেন্ডেন্ট ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। দেন হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপর কি করতে হবে, আমাদের ইয়ারের সাথে যে স্ট্রিংটা নিলাম এটাকে হচ্ছে কানেক্ট করতে হবে। এর জন্য কী করতে হবে, প্লাস সাইন দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে একটা প্লাস সাইন দেই। এরপর যদি রান করি তাহলে দেখেন এই যে বাংলাদেশ, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডে 1971, এখন কিন্তু এটা 1971-এর সাথে লেগে আছে। এর জন্য আমরা কী করব, এইখানে একটা স্পেস দিলে এটা হচ্ছে স্পেস হয়ে যাবে। তো দেখেন এটার আউটপুটটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ডে 1971, এটা হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে দেখাবো। এটার জন্য কি করতে হবে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডে যেহেতু এটা আমরা দেখাবো, আমরা লাইন ব্রেক করার সময় এটা খেয়াল রাখবো, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডে অর্থাৎ যে লাইনটা আমরা ব্রেক করব সেটার একদম সামনে আসবো। আসার পর কিবোর্ডের এই যে অবলিক যে সাইনটা আছে না, এই যে এইটাতে হচ্ছে আপনি দেবেন। দেওয়ার পর হচ্ছে একটা ছোটো হাতের এন লিখবেন। দেখে যদি রান করেন তাহলে দেখবেন যে এই যে দ্বিতীয় লাইনেরটা চলে আসছে। এটা খেয়াল রাখবেন, যখনই হচ্ছে আপনি কোনো একটা লাইন ব্রেক করবেন, জাস্ট অবলিক এন দিলে হচ্ছে এটা আপনার দ্বিতীয় লাইনে চলে আসবে। এভাবে হচ্ছে আপনি লাইন ব্রেক করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি যে কোডের মধ্যে হচ্ছে আমরা কীভাবে কমেন্ট করব। কমেন্ট করা একদম ইজি। ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে অনেকগুলো কোড লিখছেন, এখন কোনটা কোন কাজের এটা আপনি বুঝতে পারতেছেন না। তো এর জন্য হচ্ছে আপনি মেনশন করে রাখতে পারেন। এর জন্য হচ্ছে জাস্ট 2টা ডাবল স্ল্যাশ ইউজ করবেন এবং হচ্ছে এখানে যদি লিখেন যে দিস ইজ দ্য কান্ট্রি পার্ট, কান্ট্রি ইনফরমেশন পার্ট। তো দেখেন এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এটা এরর আসবে না, কারণ আমরা এখানে কমেন্ট করে দিছি। কিন্তু এটা যদি আমরা কেটে দিই তাহলে দেখবেন যে অবশ্যই এটাকে 100% এরর দেবে। দেখছেন? তো এইভাবে হচ্ছে আপনারা ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা স্টারের মাধ্যমে কমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে এই যে কোডগুলো আছে এগুলো আপনি লিখছেন, কিন্তু হচ্ছে এগুলোর আপনি আউটপুট চাচ্ছেন না। অনেক সময় দরকার দেখা হয়, মানে অনেক সময় আর কি আমাদের কোডের মধ্যে আর কি আউটপুট দেখাতে ইচ্ছে করে না বা কোনো একটা কারণে প্রজেক্টের ব্যাপারে। তো সেই সময় হচ্ছে আপনি ডিরেক্টলি এইভাবে কমেন্ট করতে পারবেন। এই যে যেমন হচ্ছে স্ল্যাশ দেবেন, দেন স্টার লিখবেন, দেন লাস্টে আসবেন, স্টার লিখবেন, স্ল্যাশ দেবেন। দেখবেন যে এটা পুরোটা একটা কমেন্ট হয়ে গেছে। এখন দেখবেন যে এই কোডটা রান হবে না। তো এইভাবে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন। ওকে, তো আমাদের এগুলো শেখা শেষ। এখন হচ্ছে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। শুরুতে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব এবং রাত্রে ভিডিও আসবে, সেখানে হচ্ছে আমরা বাকি অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। তো অপারেটর হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণন, ভাগফল, এগুলো হচ্ছে অপারেটর। আপনি যখন হচ্ছে ধরেন কোনো একটা বট বানাবেন, সেখানে দেখা যাবে যে হচ্ছে আপনাকে ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স লোড করতে হবে, ব্যালেন্স কাটতে হবে, বা ব্যালেন্স জিরো হলে তাকে হচ্ছে আপনি এটা কিনতে দেবেন না বা কোনো একটা জিনিস ব্যবহার করতে দেবেন না, তখন হচ্ছে আপনাকে আপনার এই অ্যারিথমেটিক অপারেটরগুলো লাগবে। এজন্য হচ্ছে এগুলো শিখতে পারবেন ইজিলি, এগুলো একদম সোজা। জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিলে আপনারা এগুলো পারবেন আর কি। তো আমি হচ্ছে একটা কমেন্ট করে নিই এখানে একটা, যে এখন যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক সরি বানান ভুল করলাম নাকি, অপারেটর। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখন কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, নাম্বার ভেরিয়েবল। কারণ হচ্ছে এগুলো যেহেতু যোগ বিয়োগ, এগুলো কিন্তু অবশ্যই নাম্বার ভেরিয়েবলই হবে। তো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম লেট, যেখানে নিলাম নাম 1 এবং এইখানে রাখলাম হচ্ছে ধরেন 10 এবং লেট নিলাম নাম 2, এইখানে রাখলাম মনে করেন যে 20 লাস্টে সেমিকোলন দিয়ে আমরা এটাকে শেষ করে দেব। তো অপারেটরে প্রথমে হচ্ছে আমরা যোগ করে শিখব। এটা একদম ইজি, যেভাবে আপনারা খাতায় যোগ করেন আর কি সেমভাবে দিলে হয়ে যাবে। জাস্ট হচ্ছে আপনারা যদি এখন দেখেন console.log করেন, console.log আউটপুট দেখার জন্য, এখন যদি নাম 1
প্লাস num2 দেন সেমিকোলন দিয়ে শেষ করে দেন। এখন দেখবেন যে এই যে আউটপুট 13 চলে আসছে, কিন্তু এখানে 30 অর্থাৎ 10 এবং 20 যোগ করলে 30 হয়, সেটা কিন্তু এখানে আউটপুট চলে আসছে। তো সেমভাবে হচ্ছে আপনি যদি এখানে মাইনাস বসিয়ে দেন তাহলে দেখবেন হচ্ছে এইখানে আউটপুট 10 চলে আসছে, কেননা এই যে 10 থেকে 20 মাইনাস করলে হচ্ছে এইখানে 10 চলে আসতে। বাট এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু হচ্ছে -10 চলে আসতে, কেননা হচ্ছে আমরা ছোটোটা থেকে বড়টা বিয়োগ করছি, যে কারণে -10 চলে আসতে। যদি হচ্ছে আপনি এইখানে num2 থেকে num1 বিয়োগ করেন তাহলে দেখবেন যে এখানে জাস্ট 10 চলে আসতে, কেননা এই যে num1 যেটার ভ্যালু আসছে 10 এবং num2 যেটার ভ্যালু আসতে হচ্ছে 20। তো ছোটো থেকে বড় বিয়োগ করলে অবশ্যই মাইনাস আসবে, এটা তো আপনারা জানেনই। তো এইটাই আর কি। এখন ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে গুণ করতে, তো আপনাদের একটা সিম্পল সংখ্যা দিয়ে একটা গুণনের সিস্টেম দেখাই। তো ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম 3, 2 লিখলাম এখানে, আর এখানে লিখলাম হচ্ছে 3। আমরা জানি 3 দুগুণে 6। তো আমরা হচ্ছে গুণ করব। গুণ করার জন্য আমরা কী করব, আমরা কিন্তু হচ্ছে এই যে খাতায় যখন আমরা গুণ করছি তখন কিন্তু হচ্ছে আমরা এইটা ইউজ করছি, এই যে এইটা। বাট আমরা যখন প্রোগ্রামিংয়ে গুণন করব তখন হচ্ছে যে কোনো প্রোগ্রামিংই হোক না কেন আমরা স্টার চিহ্ন ইউজ করব। এই স্টারটা হচ্ছে গুণন, এই স্টার মানে হচ্ছে গুণন। তো আপনি যদি এখানে স্টার দিয়ে দেন তাহলে দেখবেন এই যে রেজাল্ট কী চলে আসছে, এই যে রেজাল্ট কিন্তু 3 দুগুণে 6, সেটার আউটপুট চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে ভাগ করবেন, তো আপনাদের একটা সিম্পল ঈদের সংখ্যা দিয়ে দেখাই। ধরেন এখানে হচ্ছে আমি 10 লিখলাম, দেন এখানে 2 দ্বারা ভাগ করব। ভাগ করার জন্য হচ্ছে আপনারা এই যে অবলিক বা স্ল্যাশ সিম্বলটা আছে এইটা, এই যে এটা ক্লিক করবেন। মাঝখানে জাস্ট আপনি হচ্ছে এইটা দিয়ে দেবেন, স্ল্যাশটা দিয়ে দেবেন, দেন এটা হচ্ছে ভাগ। আর আমরা খাতায় যখন ভাগ করছিলাম তখন কিন্তু হচ্ছে আমরা এইটা ইউজ করেছিলাম, বাট প্রোগ্রামিংয়ে ভাগ করতে হলে আপনাকে হচ্ছে এইটা ইউজ করতে হবে। তো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখেন এই যে 0.2 যে ভাগফলটা সেটা চলে আসছে। এভাবে হচ্ছে আপনারা যোগ বিয়োগ গুণন ভাগ করতে পারবেন। আরও একটা আছে, সেটা হচ্ছে মডুলাস, এই যে পার্সেন্টেজ। তো এইটা আমাদের বট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অতটা লাগবে না, এই জন্য হচ্ছে এটা না শিখলেও হবে। বাট তারপর হচ্ছে আমি পরবর্তীতে যে একটা পার্ট আসবে সেখানে একটু এটা সম্বন্ধে ধারণা দিয়ে দেবো। তো আপনারা এখন হচ্ছে আপাতত এগুলো প্র্যাকটিস করেন, রাতে আবার নতুন ভিডিও আসবে।